আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচ যারা এই ভিডিওটা দেখতেছো, তুমি কি নিজেকে একদম প্রমিস করে নিজের প্রতি অনেস্ট হয়ে বলতে পারবা যে ভাই অনেস্টলি বলতেছি আমার সময় নষ্ট হয় না? আমি বিশ্বাস করি এই ভিডিওটা তুমি যে সারা দেশের যে প্রান্ত থেকে দেখো না কেন, তোমার এই প্রবলেমটা আছেই যে ভাই আমার দিন নষ্ট হয়, সময় নষ্ট হয়। কোনোদিন 1 ঘন্টা পড়ে ফেলি, তারপরে দেখি যে ফ্লো নষ্ট হয়ে গেছে, পুরা দিন মাটি হয়ে যায়। বা কোনোদিন পুরা দিনই পড়া হয় না, আবার ফ্লো যে নষ্ট হয়েছে ভাই 7 দিন 2 সপ্তাহ 1 মাস চলে গেছে, তাও পড়ায় ব্যাক আসতে পারতেছি না। এইরকম সিভিয়ার প্রবলেমগুলো হয়। বাট তুমি কি একদম অবাক হওয়া জানলে যে এই প্রবলেমটার এক্স্যাক্ট ডিরেক্ট কোনো সলিউশন নাই, তবে সলিউশন করা সম্ভব। কিভাবে সম্ভব জানো? আমরা অনেক রিসার্চ করে 9টা এলিমেন্ট বের করতে পারছি, যে 9টা এলিমেন্ট যদি তুমি ফিক্স করতে পারো এই প্রবলেমটা পুরাপুরিভাবে ফিক্স করা পসিবল। দেখো এই যে প্রবলেমটা 9টা এলিমেন্ট নিয়ে আসতেছি, এই যে প্রবলেমটা, এই কোশ্চেনটা আমাকে করছিল আমার কনফারেন্স কলে একটা স্টুডেন্ট। তো কনফারেন্স কল বলতে যে আমাদের 27 একাডেমিক অ্যাডমিশন, এখানে উইকলি বেসিসে প্রতি সপ্তাহে কিন্তু আমাদের একটা করে কনফারেন্স কল, আমি নিজে বসে সবার সাথে বসে কথাবার্তা বলি। এই কোর্সে তোমরা জানো যে Jan 27 এটা জানুয়ারির কুপন, বাট অনেকেরই ছিল যে মাস শেষে টাকা ছিল না যাদের হাতে, তারা এটা অ্যাপ্লাই করলে এই কোর্সে একদম এই ছোট্ট সময়টার জন্য 1000 টাকা ডিসকাউন্ট পাবা। যেটা বারবার বলতেছে যে এডেড গ্রুপ কখনোই এত বড় ডিসকাউন্ট দেয় না, জাস্ট একদম লিমিটেড টাইম তোমাদেরকে একটু হেল্প করার জন্য। তো এটা অ্যাপ্লাই করতে পারো তুমি। মার্কেটের বলবো, এটা মার্কেট বলা যায়, এই এডটেক মার্কেটের ওয়ান অফ দ্য বেস্ট কম্প্যাক্ট ক্লাস, কম্প্যাক্ট ফাউন্ডেশন ক্লাস, কম্প্যাক্ট রিভিশন ক্লাস, কম্প্যাক্ট ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ক্লাস, ভার্সিটি অ্যাডমিশন ক্লাস, সবকিছু একখানে পেতে পারো। তো এই কনফারেন্স কলে যারা এরকম আমাকে প্রশ্ন করে তার উত্তর নিয়ে আমি একটা ভিডিও দিচ্ছি, যার কারণে এই ভিডিওটার পিছনে আমার অনেক বেশি রিসার্চ আছে। তো যারা অন্যরা ভিডিওটা দেখতেছো, তোমরা কাইন্ডলি প্লিজ, যারা হয়তো কনফারেন্স কলে যুক্ত হওয়ার সুযোগ নাই, আমি তোমাকে কথা দিয়ে বলতেছি ক্যামেরার এই পাশ থেকে তুমি যেই হও না কেন, আমার ফ্রি স্টুডেন্ট হও কিংবা পেড স্টুডেন্ট হও, আমি তোমাকে আমার নিজের আপন ছোট ভাই বা বোন মনে করি। দ্যাটস ওয়াই তোমাদের প্রবলেমের সলিউশন আমি করতে চাই। তো তোমার নেক্সট এরকম কি কি প্রবলেম হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্টে জানাইতে পারো। আমি তোমাদের প্রত্যেকের কমেন্টই পড়ি। হ্যাঁ, সময়ের অভাবে সবারটা রিপ্লাই দেওয়া হয়তো সম্ভব হয় না, বা অনেক ক্ষেত্রে আমার টিম মেম্বাররা রিপ্লাই দিয়ে দেয়, বাট আমি কিন্তু প্রত্যেকটা মানুষের কমেন্ট A to Z পড়ি। সো কমেন্টে জানাবা নেক্সটের 27 ব্যাচে তোমাদের কোন প্রবলেমটা নিয়ে ভিডিও চাই। আর এই প্রবলেমটা যাদের আছে, 9টা এলিমেন্ট নিয়ে কথা বলছি না, 9টা এলিমেন্টের পুরো ব্যাখ্যা তুমি একটু পরেই পাবা। আর এই যে রুটিনটা যারা তোমরা এখনো নামাও নাই, 6 মাসে এইচএসসি সিলেবাস শেষ করার মাস্টার প্ল্যান, পুরো মাস্টার প্ল্যানটা কিন্তু এই ভিডিওর নিচেও তোমরা লিঙ্ক আকারে পাবা, ডাউনলোড করে নিতে পারবা। এবং এই প্ল্যানটা কিভাবে কমপ্লিট করবা সেটা নিয়েও কিন্তু ডিটেল ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখতেছি। এই ভিডিওটা দেখে নিয়ে দেখো, কারণ তোমার এই যে সময় নষ্ট হয়, এই নষ্ট হওয়ার প্রবলেমটা যদি সলভ না হয়, এই ভিডিওটা অথবা এই রুটিনটা তোমার কিন্তু কাজে আসবে না। দ্যাটস ওয়াই এই ভিডিওটা আগে দেখে নিবা, তারপরে তুমি 6 মাসের মাস্টার প্ল্যানের ভিডিও দেখতে পারো। 9টা এলিমেন্ট তোমার সময় সেভ করার জন্য প্রত্যেকটা এলিমেন্ট আমরা ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে টাইম স্ট্যাম্প আকারে দিয়ে রাখছি। সো তোমার যেই সেগমেন্টে প্রবলেম আছে, অনেক স্টুডেন্টের দেখা যাবে 9টা এলিমেন্টেই প্রবলেম আছে, কারো কারো 2টা 4টা 7টা 8টা, যার যেটাতে প্রবলেম সমাধান করে নিবা। ওটা জাস্ট টাইম স্ট্যাম্প দেখে নিয়ে ওই পার্টটা দেখে নিবা। বাট তোমার প্রবলেমটা যেন সলভ হয়ে যায়, এতটুকু কথা দিয়ে নিজেকে ভিডিওটা শুরু করো। পয়েন্ট নাম্বার 1, দ্য আলটিমেট ডিউটি। এই ভিডিওটা আমি বানাচ্ছি বা এই পয়েন্টটা আমি বলতেছি যাদের জন্য, সেটা হচ্ছে ধরো আমরা মুসলমান হিসেবে আমাদের আলটিমেট ডিউটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। এটা একদম ফরজ একটা কাজ। তো তুমি যদি চিন্তা করো যে তোমার পড়ালেখা ঠিকঠাক মতো হয় না, তোমার হচ্ছে সময়টা উল্টাপাল্টা চলে যায়, একদম হলফ করে বলতে পারে যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না। কেন পড়ো না আমি বুঝতে পারতেছি জানো? কারণ ফাহাদ হোসেন স্যারের একটা ভিডিও আমি অনেক আগে দেখছিলাম, যে উনি রমজান মাসের একটা প্ল্যান দিচ্ছিলেন এরকম, যে ফজর জোহরের মাঝখানে কি পড়বা, জোহর আসরের মাঝখানে কি পড়বা, আসর মাগরিবের মাঝখানে কি পড়বা, মাগরিব এশার মাঝখানে কি পড়বা, এশা এবং ঘুমাইতে যাওয়ার আগের মাঝখানে কি পড়বা। অর্থাৎ নামাজটাকে ধরে তুমি যদি একটা টাইম ক্লক বানাও, মানে পরবর্তীতে আমি এটাকে এভাবে চিন্তা করছি, মনে করো এই দেখো নামাজের ব্যাপারটাকে এমনি চিন্তা করার সুযোগ আছে। ধরো এইটা টাইম ক্লক, এখন এই টাইম ক্লকের ভিতরে তুমি যদি নামাজের ব্যাপারটা চিন্তা করো, এরকম করে চিন্তা করতে পারো, যেটা হচ্ছে ফজর, তারপর একটা হচ্ছে জোহর, তারপর একটা হচ্ছে আসর, তারপর একটা হচ্ছে মাগরিব,
আর একটা হচ্ছে ঈশা, এইটা হচ্ছে তোমার টেবিল ক্লক হবে। যখন এর মাঝখানে কোথায় কি পড়তে হবে সেই অনুযায়ী সেট করতে হবে। সহজ একটা হিসাব, যারা টাইম ম্যানেজমেন্ট নিয়ে প্যারা খাও, 1 পয়েন্টের সমাধান, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ টাইমলি পড়ো, এবং দেখবা অটোমেটিক্যালি তুমি যদি অজু করা থাকো একটা বরকত কিন্তু থাকে। সো এর ফাঁকের অংশটাতে কিন্তু চাইলেই তুমি তোমার পড়ালেখাগুলোকে ঢুকায় ফেলতে পারো। তাহলে দেখবা এই প্ল্যানটা ফলো করা বা একটা রুটিন ফলো করা অনেক বেশি ইজি হয়ে যায়। সেটা হচ্ছে পয়েন্ট 1, যে ভাই যারা আলটিমেট ডিউটিটা, যেটা আলটিমেট ডিউটি, আলটিমেট সিলেবাসের কন্টেন্ট তোমরা সবাই দেখো, আলটিমেট ডিউটি যেটা তোমার সেটা যেন করা হয়। সেকেন্ড পয়েন্ট আসো, সেটা হচ্ছে এইটা যে ফিক্সড ডিসিশন অ্যাবাউট কলেজ। দেখো আমরা যে যেখানেই আছি না কেন, কলেজ কিন্তু আমাদের সবারই যে ভাল লাগে ব্যাপারটা এরকম না, বরং আমি বিশ্বাস করি মেজরিটি পাবলিকেরই কলেজে যায় খুব একটা সুবিধা হয় না। কিন্তু স্টিল আমরা নিজেদেরকে মাঝে মাঝে দোষারোপ করি যে কলেজে যাওয়া উচিত, বা মাঝে মাঝে এরকম চিন্তা করি যে কালকে থেকে কলেজে যাব, অথবা বাসার সাথে প্যারা খাই। এই যে একটা মানে আনফিক্সড প্রবলেম, এই জিনিসটা কিন্তু আমাদের জীবন থেকে ভাই অনেক সময় খেয়ে ফেলে, অনেক সময় খেয়ে ফেলে। ইভেন তুমি মেন্টালিও ডিপ্রেস থাকো, যারে কলেজের রেট টপার মনে আগায় গেছে, কলেজ আসছিল আজকে, এই যে টেনশনটা, এইটা যেন আবার না থাকে। এইটা ফিক্স করা খুব জরুরি। অর্থাৎ তুমি কলেজে কোন দিন যাবা, কোন দিন যাবা না, কোন দিন গেলে কোন কোন ক্লাস করবা, কোন কোন ক্লাসে ঠিক মতো পড়ায় না, ওই ক্লাসে অন্য কি পড়ে ফেলা যায়, প্র্যাকটিক্যাল কোনগুলো অ্যাটেন্ড করতে হবে, প্র্যাকটিক্যালের নোট খাতাটা কখন বানায় ফেলা যায়, সবকিছু নিয়ে আজকে থেকে এই ভিডিও থেকে তুমি একটা ফিক্সড ডিসিশন অ্যান্ড প্ল্যান করে ফেলবা। এবং এই ডিসিশনে তুমি একদম এইচএসসি অ্যাডমিশন পর্যন্ত অনড় থাকবা, একদম টেস্ট এক্সাম পর্যন্ত অনড় থাকবা। যখন কলেজ শেষ হবে তারপর তো তুমি ফ্রি, বাট তার আগ পর্যন্ত কলেজ নিয়ে নেওয়া তোমার ডিসিশনগুলো যেন তোমাকে আর কখনোই না ঠোকায়। কলেজ ভাল লাগে না, কলেজ করবা না, তাহলে কোন কোন ক্লাসগুলো করলে আমি প্যারা খাবো না কলেজের পক্ষ থেকে, বাসা থেকে প্যারা দেবে না, সেগুলোও যেন একদম কনফার্ম অ্যান্ড শিওর হইতে পারো তুমি, এটা মেক শিওর করো। এবার আসো থার্ড, ফোন অ্যাডিকশন। ফোন অ্যাডিকশন নিয়ে কিন্তু আসলে বলতে গেলে অনেক বড় করে বলা যায়, ছোট্ট করে একটা সমাধান দেওয়ার চেষ্টা করি। ফোনে তুমি যদি তোমার একটা অ্যান্ড্রয়েড ফোন চিন্তা করো, আমাকে এই প্রশ্নটা মনে হয় অনেকে করে, আমি এটা একটু উত্তর দিই যে ভাই এটা হয়তো তোমরা মনে করো, আমি জানি না এটা সত্য কিনা, অনেকে মনে করে যে বুয়েটে পড়লেই হয়তো বা হইতেছে আইফোন চালাইতে হবে, বা অ্যাডমিশন লাইফ শেষ হয়ে গেলেই ভার্সিটিতে আসলে আইফোন চালাইতেই হবে। আমি কিন্তু আজীবন ভাই একটা অ্যান্ড্রয়েড চালাইতেছি। তো এটার আসলে কারণটা কি? কারণ হচ্ছে আমার ডিভাইস আমি হ্যান্ডি রাখা পছন্দ করি না। অর্থাৎ যেই ডিভাইস চালায় মজা, ওই ডিভাইস তো চালাইতে ইচ্ছা করবেই। আমার যে অ্যান্ড্রয়েড ফোনটা ভাই তোমাদের মতো এই 10-15 হাজার টাকা হবে হয়তো দাম, এটা স্ক্রিনও ক্র্যাকড, সেটার আমি যত্ন কেন নেই না জানো? কারণ এটা যদি দেখতে খুব সুন্দর হয়, চালায় খুব মজা লাগে, তাহলে এটা আমার লাইফ থেকে অনেকগুলো সময় কিন্তু নিয়ে যাবে। এবং এই জিনিসগুলো কিন্তু ভালো মানুষের তৈরি করা জিনিস না, এগুলো কিন্তু মূলত তৈরি করা হয়েছে আমাদের সময়টাকে নষ্ট করার জন্য। সো একান্ত ব্যক্তিগত কাজ বাদে যেন ফোনটা ইউজ না করা লাগে, তুমি কিন্তু তোমার ফোনটাকে অনেকটাই আউটডেটেড অবস্থায় রাখতে পারো। এই প্ল্যানটা আমি জানি না তোমরা জানো কিনা, আমি তোমাকে একটু বলি। যেমন দেখবা আমার এই ফোনের মধ্যে কোনো অ্যাপ নাই, এটা অনেক বেশি কাজে আসে, কোনো অ্যাপ নাই। অর্থাৎ ভাই আপনি কি ইউটিউবে যদি কোনো ক্লাস করা লাগে আপনার ভার্সিটি, তখন এটা করেন না? ধরেন ফরেন কারো ক্লাস করবেন, হ্যাঁ লাগে, তখন কি করি? আমি ব্রাউজার ইউজ করি, ব্রাউজার মানে ক্রোম ব্রাউজার দিয়ে ক্লাস করি, ক্রোম ব্রাউজার দিয়ে ইউটিউবে যাই ক্লাস করি। ভাই আপনার ফেসবুক পেজে তো আপনারা পোস্ট করেন, হ্যাঁ আমার লোক আছে আলাদা, আমার করা লাগে না। বাট সে আমার বুয়েটের একটা কারেন্ট স্টুডেন্টস অফ বুয়েটে কোনো আপডেট আসছে, এটা আমি কিভাবে জানতে পারি? এগেইন ব্রাউজারের ফেসবুক ইউজ করি। অর্থাৎ অ্যাপ নাই। তো সহজ বাংলাটা তুমি যদি বুঝো, এই যে ফোন ইউজ করার এক্সপেরিয়েন্সটাকে, এই যে এক্সপেরিয়েন্সটা যেটাকে আমরা অনেকে ইউএক্স বলি, এই ইউএক্সটাকে খারাপ করতে হবে। অর্থাৎ ইউজার এক্সপিরিয়েন্স এটাকে বলে, এটা যত খারাপ থাকবে তুমি তত ফোন থেকে দূরে থাকবা। যাদের অ্যাফোর্ডেবিলিটি আছে ল্যাপটপ রাখতে পারো, ল্যাপটপ তোমার অনেক সময় বাঁচায় দিতে পারে, কারণ এটা বড় স্ক্রিন, তোমার অনেক আলতু ফালতু সময় কিন্তু বাঁচায় দেয়, কারণ অনেকজন দেখে ফেলতে পারে, এটা একটা ব্যাপার থাকে, এটা তোমাকে হেল্প করে। বাট ফোনের ক্ষেত্রে সহজ একটা সমাধান হচ্ছে এটার ইউজার এক্সপিরিয়েন্সটাকে খারাপ করবা, ফোনের ডিজাইন করবা না, যে নিজস্ব ফন্ট, তারপরে নিজস্ব কালার প্যাটার্ন, এগুলো রাখলে হয় কি বেশি ইউজ করতে ইচ্ছে করে আরো। সো যত চেষ্টা করবা ইউজার এক্সপিরিয়েন্সটা খারাপ রাখবা, লোকে খ্যাত বলুক যাই বলুক না বলুক, তুমি তোমার গোলটা যেন ফিক্স করে কাজ করতে পারো। কারণ অনেক সুন্দর ফোন তোমার ভিতরে অনেক চালায় মজা, এটা কিন্তু কোনো ক্রেডিট না,
বুঝছো? তো এই একটা জিনিস ঠিক করলে কিন্তু দেখবো অটোমেটিক্যালি তোমার স্ক্রলিং প্রবলেম ফিক্স হয়ে যাবে। একটা নর্মাল হিসাব বোঝো, ইনস্টাগ্রাম ফেসবুক যেই কাজগুলো করে, তুমি যেন বেশি করে স্ক্রল করো, এই জিনিসগুলো কিন্তু ব্রাউজারে অতটা সুন্দরভাবে করা যায় না। যেমন দেখবা রিলস তুমি স্ক্রল করতে চাইলে এত যে ইজিলি করতে পারো, ব্রাউজারে দেখবা এতটা ইজিলি কিন্তু স্ক্রল করা যায় না। সো অটোমেটিক্যালি তোমাদের যে ওই যে ডুম স্ক্রলিং যে কনসেপ্টটা বলা হয়, এটা কিন্তু এই জাস্ট একটা কাজ দিয়েই ফিক্স করে ফেলা সম্ভব, যে আমি ভাই ব্রাউজার দিয়ে ফোন চালাই, ফোনের অ্যাপ আমি ইউজ করি না। বুঝছো? এটা হচ্ছে একটা সলিউশন, এবং এটা আমার কাছে মনে হয় বিগেস্ট সলিউশন। ফোর্থ হচ্ছে ভাই রিলেশনশিপ অ্যান্ড আদার্স। তোমার দিনটা নষ্ট হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে তুমি একটা অবৈধ কিংবা একটা হারাম সম্পর্কে আছো। হালাল কোনো সম্পর্ক কখনোই সময় নষ্ট করতে পারে না। একটা হালাল সুস্থ সম্পর্ক কখনোই একটা মানুষের লাইফ থেকে টাইম নিতে পারে না। তাহলে দেখো, তুমি একটু চিন্তা করো, আমি বুঝতেছি তুমিও জানো যে আমি এখন এক্স্যাক্টলি কি ইন্ডিকেট করতেছি। তোমরা কলেজ লাইফে যারা প্রেম প্রীতি এগুলো করতেছো, চুপ করে ঠান্ডা মাথায় বসে একটা ডিসিশন নাও যে তুমি কি এটাকে বৈধ করার ক্ষমতা রাখো কিনা, অর্থাৎ বিয়ে করা কি পসিবল কিনা। বিয়ে করা যদি পসিবল না হয়ে থাকে, মেজরিটি কেসে হয়তো এটাই উত্তর হবে, কারণ হয়তো তোমার ফিনান্সিয়াল ক্রাইসিস আছে এবং তুমি এখনো মেন্টাল ম্যাচুরিটিতেও যাইতে পারো নাই, বা সমাজও তোমাকে অ্যালাউ করতেছে না। এরকম যদি কোনো সিচুয়েশনে পড়ে থাকো, ভাই ওই সম্পর্কটা কাট অফ করে দাও। যদি হালাল করার সামর্থ্য এখনই না থাকে, এটা এমন না যে 10 বছর পরে করবে, তাহলে তো 10 বছর হারাম খাইলা। এখনই যদি করার সামর্থ্য না থাকে, ভাই কাট দ্যাট অফ। এখানেই এটা সম্পর্কের ইতি, এটা তোমাকে মাইনে নিতে হবে। সো এইভাবে রিলেশনশিপ হচ্ছে ফিক্স করতে হবে। এখন দেখো, রিলেশনশিপ তো একটা হয় না, মানে অর্থাৎ শুধুমাত্র প্রেম ভালোবাসা রিলেশনশিপ এরকম না। তোমার বন্ধু বান্ধব এইটাও কিন্তু এক ধরনের রিলেশনশিপ। সো বন্ধু বান্ধবের সাথে যে সম্পর্কটা, সেইটাও কিন্তু অনেক সময় আমাদেরকে আঘাত করে। যেমন পড়তেছিলাম, ফ্রেন্ড একটা ফোন দিল, কাজের ফ্লো, পড়ার ফ্লো নষ্ট হয়ে গেল, আর আসলো না। একটা জিনিস সবসময় মাথায় রাখবা, এটা একটু শিখাই দেয়, এটা বড় ভাইয়ের দায়িত্ব আর কি। তাই ঠিক আছে, দেখো, ইমার্জেন্সি কল, ইমার্জেন্সি কলের নিয়মই হচ্ছে ইমার্জেন্সি কল দেওয়া হয় 3 বার। এটা সারা বিশ্বের মানুষ জানে, সারা বাংলাদেশের মানুষ জানে। যে কোনো গ্রামে যাও, যে কোনো শহরে যাও, নিয়মই হচ্ছে কারো যদি তোমাকে একান্ত দরকার পড়ে, সে তোমাকে কমপক্ষে 3টা কল দিবে, কমপক্ষে 3টা কল দেবে। নিয়ম হচ্ছে কেউ যদি তোমাকে 3টা কল দেয়, অবশ্যই কল ধরবা, কথা বলবা। কিন্তু যদি 3টার কম কল দেয়, ওই টাইমে যদি তুমি পড়তে থাকো, কোনো কারণেই পড়া বন্ধ করে এই কল রিসিভ করার কোনো মানেই হয় না। আর আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে ফোনের মধ্যে কিছু সেটিংস করা যায় এখানে। যেমন ধরো, তুমি হচ্ছে ফেভারিট কিছু কন্ট্যাক্ট অ্যাড করে রাখতে পারো, যেমন যেগুলো ইম্পর্টেন্ট, যেমন ধরো বাবা, তারপর ধরো মা, ঠিক আছে, মানে ইম্পর্টেন্ট, বা ধরো তোমার দাদা অসুস্থ, তোমার সাথে থাকে দাদা, এদের নাম্বারগুলো ফেভারিট করে নিয়ে এটা এক্সেপশন ক্রিয়েট করে কিন্তু ডু নট ডিস্টার্ব মোড অন করে রাখা যায়। অর্থাৎ তোমার ফোনে এরা ব্যতীত ওই টাইমে অন্য কারো কল ঢুকবেই না, বা ঢুকলেও রিং হবে না। সেই 2টা মেথড ফলো করে দেখতে পারো ভাই, অনেকটা ইজিলি কিন্তু এটাকে ফলো করা যায়। কারণ দেখো, যার ইমার্জেন্সি কল না, 2টা কল দিছে, তুমি তাকে 5-6 ঘন্টা পরে পড়ালেখা শেষ করেও কিন্তু কল দিয়ে বলতে পারো যে কিরে কি অবস্থা। তখন কিন্তু সম্পর্কটাও ঠিক থাকলো বন্ধুর সাথে, আবার এট দ্য সেম টাইম তোমার টাইমটাও কিন্তু সেভ হইলো। সেগুলো চিকন বুদ্ধি ভাই, এগুলো অ্যাপ্লাই করতে হবে। 5th প্রবলেমের সলিউশন করে আসো, মার্ক বেসড ফোকাস। একটু বুঝি, তোমার কলেজের প্র্যাকটিক্যাল খাতার নাম্বার কত? তুমি কলেজের প্র্যাকটিক্যালের জন্য কতটা খাটো? তুমি হয়তো কলেজের প্র্যাকটিক্যালের জন্য এরকম দেখবা যে অনেক স্টুডেন্ট একদম দিন জান জীবন সব দিয়ে দিচ্ছে, দিন রাত দিয়ে দিচ্ছে, কিন্তু এই খাতার নাম্বার কত ভাই? 5। এইচএসসিতে টোটাল নাম্বার কত? 100, বাকি 95 কোনো খবর নাই। এটাকে বলা হয় মার্ক বেসড প্রিপারেশন না, অর্থাৎ তুমি কতটুকু ফোকাস কত মার্কের জন্য দিচ্ছ, এই জিনিসটা বুঝতে হবে। সে তুমি একটা পার্টিকুলার চ্যাপ্টার নিয়ে খুব প্যারায় আসো, কিন্তু পাগল, তোমার 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন চলেই যাচ্ছে, চ্যাপ্টার শেষ হচ্ছে না, ঝামেলা সলভই হচ্ছে না, কিন্তু চ্যাপ্টার থেকে সারা এইচএসসিতে হয়তো এমসিকিউ আসে একটা, অ্যাডমিশনের সিকিউ একটা সিকিউ আসে না, একটা জ্ঞানমূলক আসে। তো ওইটুকু মার্কের জন্য কি তোমার সারাদিন দেওয়া দরকার ছিল, নাকি বাকি 95% নাম্বারের দিকে ফোকাস করা দরকার ছিল? উত্তর হচ্ছে অবশ্যই 95%, এটা তুমিও জানো। অর্থাৎ প্রিপারেশন নিতে হবে তোমাকে মার্ক বেসড, ফোকাস দিতে হবে তোমাকে মার্ক বেসড। অর্থাৎ এখানে কয় নাম্বার আছে ভাই, এখানে এই কয় নাম্বারের জন্য আমি অমুক, আমার কত ঘন্টা দেওয়া উচিত, এই ক্যালকুলেশনটা ম্যাট্রিকের বাচ্চারা না বুঝতেই পারে, বাট তুমি ইন্টারমিডিয়েটে পড়ো, তোমাকে এটা অবশ্যই বুঝতে হবে। এবার আসো 6th, এক্সেসিভ টাফ ম্যাথস, মানে এটাকে আইআইটি যেই লেভেলের কিছু ম্যাথ আছে, সেটা আমি তোমাকে বোঝাই। মনে করো তুমি সারা দিনে ম্যাথ প্র্যাকটিস করতে আসলা, ফিজিক্সই করবা ধরো, তো তুমি তপন, ইসাক,
প্রামাণিক, আচ্ছা যাই হোক, মানে এতগুলো বই লিখে লাভ নেই। বা ধরো তুমি আরো সহজ করে দিই, ধরো সিআরবিতে আমরা যে ম্যাথগুলো একসাথে করাই দিই, তোমাদের কিন্তু আর্কাইভ আছে, 25-26-এর আর্কাইভ আছে। একাডেমিক টু অ্যাডমিশন 27-এ যারা ঢুকতেছো, 24-25-26 সবার আর্কাইভ ক্লাস কিন্তু দেওয়া আছে, এবং নিজের ব্যাচের অ্যাক্সেস তো পাবাই। একাডেমিক টু অ্যাডমিশন মানে তো পুরো জিনিসটার লাইফ টাইম অ্যাক্সেস, পুরো প্ল্যাটফর্মের পুরাতন যত কোর্স, রানিং যত কোর্স এবং ফ্ল্যাগশিপ যত নতুন কোর্স আসবে, সকল কোর্সের অ্যাক্সেস একাডেমিক অ্যাডমিশনে। তো ধরো তুমি এইখান থেকে নর্মালি বোর্ডে আসে, অ্যাডমিশনে আসে, এরকম 100টা ম্যাথ সলভ করতেছো একদিনে, সে করতেছো, ভার্সেস তুমি মারাত্মক কঠিন আইআইটি জেই লেভেলের ম্যাথ সলভ করতেছো সারা দিনে বসে বসে 2টা। এটা কিন্তু রিলেটেবল। তুমি দেখবে তোমার আশপাশে এরকম কিছু ফ্রেন্ড আছে যে সারা দিন বসে মাত্র আইআইটি জেই লেভেলের 2টা ম্যাথ সলভ করছে, যে 2টা ম্যাথ হয়তো কোনোদিন কোথাও আসছে কিনা তারও খুব হদিস নাই, যদি আইসাও থাকে এটা সেও জানে, তুমিও জানো, পুরো বাংলাদেশ জানে যে ওই কঠিন ম্যাথটা আর রিপিট হবে না। বাট ওইটার জন্য তার 2 দিন, মানে একদিনে যে 2টা ম্যাথ করতেছে। সো তুমি যদি চিন্তা করো যে কার প্রস্তুতি ভালো হবে, ভাই চোখ বন্ধ করে কনফার্ম থাকো যে সারাদিনে 100টা মিডিয়াম বা সহজ লেভেলের ম্যাথ করছে, তার প্রস্তুতি অনেক বেশি ভালো হবে। অর্থাৎ যাদের আইআইটি যে লেভেল ম্যাথ করতে ইচ্ছা করে করো, কিন্তু এটা মাথায় রেখো যেন সারাদিনে 2টা ম্যাথ না হয়। 2টা ম্যাথ করো, 3টা ম্যাথ করো, বাট সাথে এক্সট্রা এই ম্যাথগুলো যেন হয়, মানে যেটা তোমার বেসিক, যেটা তোমার একদম অবশ্য কর্তব্য ম্যাথ, সেগুলো যেন করা হয়, এটা একটু মাথায় রেখো। নেক্সটে আসো 7th, ক্রিয়েটিং আ কম্প্যাক্ট নোট। এই জিনিসটা আমি বারবার বলি যে দেখো, তোমার দিনের সময় নষ্ট হওয়ার একটা মেইন কারণ হচ্ছে গিয়ে কি জানো, মোটিভেশন হারায় ফেলা। তুমি যদি আমার নোটটা দেখো, নিচে লিঙ্ক দেওয়া আছে, নোট নামাইতে পারবা ফ্রিতে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টাই নামাইতে পারবা। আর নর্মাল একটা ব্যাপার বুঝো, তুমি যদি দেখো যে হুট করে কালকে, ধরো গতকালকে তুমি হচ্ছে অন্তরীকরণ পড়ছিলা, ডিফারেন্সিয়েশন পড়ছিলা, ওইটার উপরে তোমার কোনো নোট মোট নাই। তো আজকে ধরো 3-4 দিন চলে গেছে, এখন হুট করে তোমার মাথায় আসছে আচ্ছা অন্তরীকরণ কি পারি আমি, উল্টায় দেখলে আরে ভাই সব তো কিছু ভুইলা, এত জিনিস এখন রিকভারি করবো কেমনে? তাহলে ঘটনা যেটা ঘটে, এই যে তুমি রিকভারি করতে পারলে না, অটোমেটিক্যালি তুমি যে পড়ার ফ্লোতে ছিল পুরোটা ধ্বংস হয়ে যাবে, ভিতর থেকে তোমার মাইন্ডসেট নষ্ট হয়ে যাবে, মোটিভেশন একদম লিটারালি জিরো হয়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড, ওই ডিফারেন্সিয়েশন যখন তুমি পড়লা, সেটা যদি তোমার কাছে নোট করা থাকতো, একটা কম্প্যাক্ট নোট, ছোট্ট নোট, তুমি যদি দেখো যে আচ্ছা ভুলে গেছি, বাট স্টিল এটা রিকভারি করতে, ডিফারেন্সিয়েশন বড় চ্যাপ্টার 2 ঘন্টা নাইলে লাগবে আমার, তো একটু সময় দিয়ে পড়ে ফেলাই। এই যে কনফিডেন্স, এই যে ছোট্ট একটা কনফিডেন্স, এই যে একটা নোটের কারণে তোমার কাছে মনে হলো যে তোমার কাঁধে কেউ হাত দিয়ে বললো তুই পারবি বেটা, এটা তুই করছো, সামান্য একটু টাইম লাগবে, এই জিনিসটা কিন্তু তোমাকে ভাই তোমার পুরো কনফিডেন্সটারে ফিক্স করতে পারে, এবং তোমার পড়ার ফ্লোটারে খালি বাড়াবে না, 2x 3x পর্যন্ত করতে পারে। অর্থাৎ যারা এখন এই মুহূর্তে ভিডিওটা দেখতেছো, there is a lot of time, তুমি তোমার নিজস্ব নিজের হাতে করা একটা কম্প্যাক্ট সংক্ষিপ্ত নোট যেন প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার, অ্যাটলিস্ট যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের যেন প্রত্যেকটা টপিক চ্যাপ্টারের উপরে থাকে। একদম সহজ কাজ কিন্তু আমরা করে রাখছি, যে তুমি কি বারবার বলেছি, যারা তুমি ধরো এসিএস এ আছো, বিপিতে আছো, এসিআর সাইকেল বিপিতে আছো, বা উদ্ভাসে আছো, বা তুমি যেখানে আসো না কেন ভাই, তুমি যাই পড়তেছো না কেন, সব কিছুকে মিলায়ে প্রায় মাস খানেক ধরে রিসার্চ করে আমার নিজস্ব কলেজ লাইফের নোট, আমাদের টিচারদের নোট মিলায়ে আমরা কিন্তু এখানে ফাউন্ডেশন ক্লাস রেকর্ড করি। অর্থাৎ একটা ক্লাস প্রোডাকশন হইতে, একটা ক্লাসের প্রোডাকশন তোমাকে যদি দেখাইতে পারতাম জার্নিটা কিরকম থাকে, যে কত শূন্য থেকে আমরা জিনিসটাকে করি, তুমি বুঝতে যে কেন একটা চ্যাপ্টারে ভাই 1 মাস লাগে। এই যে কম্প্যাক্টনেসটা তুমি দেখো, যে 4-5 ঘন্টার মধ্যে নিউটনের বলবিদ্যা শেষ হয়ে যায়, 6 ঘন্টার মধ্যে কেমিস্ট্রির রাসায়নিক পরিবর্তন শেষ, কেমনে কি, মানে ছোট ছোট টপিকগুলো যোগ করলে এরকম। এটা রিজন হচ্ছে ফাউন্ডেশন ক্লাস এতটা রিসার্চ অ্যান্ড R&D করে বানানো। সো তুমি জাস্ট এই ফাউন্ডেশন ক্লাসে টিচার যা পড়াই দিচ্ছে, এটা বানানোই হয়েছে এই উদ্দেশ্যে, ওই যা পড়াইছে ওইটাই যদি তুমি খাতায় লিখতে পারো, এইটাই তোমার কম্প্যাক্ট নোট, এইটার উপরে আর প্যারা নাই। সো এটা করা মানে এইখান থেকে এই জিনিসটার উপরে এইটা বুঝো যে আইডিওলজিটা কি। কারণ আমি চাচ্ছি তুমি যেন নিজে নোট করো ভাই, তুমি আমার ফ্রি স্টুডেন্ট হও, পেড স্টুডেন্ট হও, নোট যেন একটা নিজের থাকে এবং সেটা যেন কম্প্যাক্ট হয়, এটা মাথায় রেখো। 8th আসো, ডিভাইডিং দ্য ডে। সো ডিভাইডিং দ্য ডে বলতে কি ভাই, দিনের মধ্যে কিছু ভাগ রাখতে হবে। সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাক্টিভ আওয়ার্স, একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ আওয়ার্স। ইনঅ্যাক্টিভ আওয়ার্স কি, যেই টাইমে আমাদের ব্রেনটা 100% ফোকাস রাখতে পারে না, ওই টাইমে এমন কাজ করতে হয় যেটাতে আমার হয়তো জাস্ট বুঝলেই হয়, মুখস্থ করতে হয় না। যেরকম আমি ধরো একটা সার্টেন ক্লাস করতেছি, সার্টেন ক্লাস করার সময় আমার শুধুমাত্র বুঝলেই হয়, এই জিনিসটা তুমি কখন রাখবা বস, তুমি রাখবা তোমার ইনঅ্যাক্টিভ আওয়ার্সে।
কিন্তু যখন এই ক্লাসটার পরে তুমি নিজে বুঝে এখন মুখস্থ করার পালা আসছে, অর্থাৎ তোমার এখন নিজে আয়ত্ত করা বা নিজে পড়ার পালা অথবা নোট করার পালা, তখন এই কাজটা করতে হবে তোমাকে অ্যাক্টিভ আওয়ার্সে। এই ডিভিশনটা যদি তুমি করে রাখতে পারো তাহলে তুমি নিজে বুঝবা যে আমি কি ইনঅ্যাক্টিভ আওয়ারের সময়টা নষ্ট করতেছি না অ্যাক্টিভ আওয়ার নষ্ট করতেছি। এই যে তুমি বুঝলা, তাহলে তখন তোমার মাথায় একটা সেন্স ক্রিয়েট হবে যে আমি যদি নিজের ক্ষতি করে থাকি তাহলে সেটা কতটুকু করছি, আমার দিন থেকে কতটুকু সময় গেছে, এটিকে আদৌ রিকভারি করা পসিবল কিনা। এই জিনিসগুলো কিন্তু তুমি তখন নিজেকে উত্তর দিতে পারবা, বুঝছো? সেই ভাগটা করতে হবে। ওই 6 মাসের প্ল্যানের যে ভিডিওর কথা বলছে ডেসক্রিপশনে দিয়ে রাখছি, ভাগটা একদম ক্লিয়ারলি করা আছে। ভাগ করা থাকলে হয় কি ভাই, পুরো জিনিসটা নষ্ট হয় না। মানে জিনিসটা এরকম, ধরো তুমি খুব প্রিসিয়াস একটা জিনিস একখানে একসাথে সেভ করে রাখার থেকে ছোট ছোট ভাগ করে যদি রাখো তাহলে পুরোটা একসাথে নষ্ট হওয়ার সুযোগ একটু কম থাকে। নষ্ট হইলেও হয়তো দেখা যাবে দিনের 10 ভাগের 1 ভাগ নষ্ট হয়েছে, তো স্টিল তোমার 9 ভাগ আছে, তো অনেক কিছু করা যায়। সো দ্যাটস ভাগ করাটা খুবই ইম্পর্টেন্ট। ডিটেলস জানার জন্য ভিডিওটা একটু দেখো, একদম ডিটেলসে বলে রাখছে যে কেমনে ভাগ করবা, কোন কাজটা অ্যাক্টিভ আওয়ার্সের কোন কাজটা ইনঅ্যাক্টিভ আওয়ার্সের, একদম 100% ক্লিয়ার হয়ে যাবা। 9th লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে কাউন্ট টাইমলেস ইন ইউর রুটিন। তুমি যখন একটা রুটিন বানাও তখন আমরা নিজেদেরকে না ভাই সুপার হিউম্যান চিন্তা করি, মনে করি যে আমরা ভাই মানে সারা জীবন পড়ালেখা করি নাই, কিন্তু এখন হচ্ছে সারা দিনের সব একদম যা আছে সব কিছু আমি পারবো। এই জিনিসটা করা যাবে না। অর্থাৎ তুমি যখনই একটা রুটিন বানাইতেছো তোমাকে ওইটার টাইম লসটাও কাউন্ট করতে হবে। অর্থাৎ তুমি একদিন অসুস্থ হইতেই পারো, একদিন তোমার খারাপ লাগা থাকতেই পারে, একদিন তোমার 2 ঘন্টা 3 ঘন্টা নষ্ট হইতেই পারে। অর্থাৎ নিজেকে একটা সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে চিন্তা করে রুটিনটা বানাবা যে ভাই আমি একজন মানুষ, আমার ভুল ত্রুটি আছে, হুট করে একদিন চাইতেই পারে। এই টাইম লসটা যদি কাউন্ট করা থাকে তাহলে 2টা কাজ হয়। 1 নাম্বার কাজ হয় যেটা, সেটা হচ্ছে তুমি কোনো কারণে যদি 1-2 ঘন্টা চলেও যায়, তুমি ওইটা আগে থেকে প্ল্যান করা ছিল যে ভাই আমার 2 আওয়ার্স এক্সট্রা রাখা আছে রুটিনে, সো 2 ঘন্টা নষ্ট হয়েছে সমস্যা নেই, স্টিল ম্যানেজেবল। এটা একটা হয়। দ্বিতীয় যেটা হয় যে তুমি কতটুকু হারাইছো এটা এক্স্যাক্টলি তুমি জানো। সো নেক্সট ভিডিওর জন্য তুমি কিন্তু নেক্সট যে পড়ার জন্য সেটা কিন্তু তুমি এক্স্যাক্টলি বুঝো যে আমার আসলে কতটুকু হারাইছে, আমি কি আদৌ রিকভারি করতে পারবো কিনা, এটা তোমার একটা সেন্স থাকে। দ্যাটস একটা রুটিন যখন বানাও, যেমন দেখবে এখানে এক্সট্রা পার্সোনাল প্ল্যান বলতে আমি কি বোঝাচ্ছি। দেখো এখানে একটা জিনিস চিন্তা করো, ভেক্টর ক্লাসটা আমরা ফাউন্ডেশন ফেজ যেটা, এটা পুরো এক্সপ্লেনেশন ভিডিও তোমরা দেখতে পারবা, আর লিঙ্ক দেওয়া আছে নিচে। সো ফাউন্ডেশন ক্লাসটা দেখো লিটারালি এখানে 3 দিনে আমরা ভেক্টর করতেছি। সো 3 দিনে ভেক্টরের ফাউন্ডেশন ক্লাস ছোট ছোট টপিক যোগ করলে মাত্র 3 ঘন্টা হবে। 3 ঘন্টারে 3 দিয়ে ভাগ দিলে কত হয়, একদিনে মাত্র 1 ঘন্টা, 1 ঘন্টা করে মাত্র। সো টাস্ক 1 1 ঘন্টা, ঠিক একইভাবে টাস্ক 2তেও 1 ঘন্টা করেই যাবে। তো যে 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা। আরেকটা হচ্ছে তোমার এক্সট্রা পার্সোনাল প্ল্যান। সো এইটা যখন আমি বানাইছি এটা আমি খুব রিয়েলিস্টিক করার জন্য এখানে একটা এক্সট্রা প্ল্যান রাখছি যেন এটা তোমার রিয়েল লাইফে ইফেক্টিভ একটা রুটিন হয়। অর্থাৎ তুমি ইংলিশ বাংলা আইসিটি কোনোদিন পড়বা, কোনোদিন বায়োলজি পড়বা, কোনোদিন একটা স্পেসিফিক ভাইয়ার ক্লাস করতেই পারো তুমি, সেটা যেন এখানে থাকে। আর এখানে 2 ঘন্টার ব্যাপারটা আমি একটু বুঝাই। এই রুটিনটা নিচে ডেসক্রিপশনে ভিডিও দেওয়া আছে, যারা 6 মাসের প্ল্যানারের রুটিনটা ফলো করতে পারবে, এক্সট্রা 2 আওয়ার্স জাস্ট সারাদিন তুমি যা করতেছো তার সাথে প্লাস এক্সট্রা 2 থেকে 3 ঘন্টা অ্যাড করে জাস্ট নেক্সট 6 মান্থসের মধ্যে এইচএসসি 27 ব্যাচের প্রত্যেকটা বাচ্চা একদম 0 থেকে নিয়ে অ্যাডমিশন লেভেল পর্যন্ত কামব্যাক করে আনতে পারবে। এটা আমি তোমাদেরকে একদম প্রতিশ্রুতি দিতে পারি, এটা করা সম্ভব। কারণ রুটিনটা এতটা ডিটেইলডে যায় বানানো, পুরো রুটিনটাই তোমরা ডেসক্রিপশন থেকে নামাইতে পারবে। এরকম অনেকগুলো পেজ আছে, 6টার মতো পেজ হওয়ার কথা। সো পুরোটা তুমি ডেসক্রিপশন থেকে নামাই নিতে পারবা ফ্রিতে, এবং এক্সপ্লেনেশন ভিডিওটা দেখবা। এটা এতটা রিয়েলিস্টিক ওয়েতে বানানো যেন এই জিনিসটা তোমার একদম 100% একটা মানে একদম সেরা লেভেলের একটা কামব্যাক দিতে তোমাকে সামর্থ্য করতে পারে ইনশাআল্লাহ। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। 9টা প্রবলেমের সলিউশন আমি আমার সাইড থেকে সর্বোচ্চটা তোমাকে দেওয়ার ট্রাই করছি। নেক্সটে কোন বিষয়ে ভিডিও চাও সেটা আমাকে অবশ্যই জানাবা। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।